আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভূত এফএম। আপনাদের সাথে আমি আছি জিসান। আরেকটা ব্র্যান্ড নিউ হরার ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার নানুর সাথে ঘটে যাওয়া। আমার নানু একজন কবিরাজ, যেমন ঝাড়ফুঁক নানু করতেই থাকে, কিন্তু নানু কারো বাসায় গিয়ে চিকিৎসা করে না। কিন্তু একবার একজন অনেক অসুস্থ হওয়ায় তার বাসায় গিয়ে চিকিৎসা করতে হয়েছিল। সেদিন নানু যখন আসবে বলাই সত্যই আছিল যে নানুকে বাসায় পৌঁছে দিতে হবে, কিন্তু সে অসুস্থ থাকায় নানুকে অর্ধেক রাস্তা আগিয়ে দিয়ে নানু বলল বাসায় যান। তারপরে নানু শর্টকাট নেওয়ার জন্য বিলে দিয়ে নেমে গেল। নানুর সাথে আমার ছোট খালামণি ছিল। নানু দেখলো কয়েকজন লোক লাশ নিয়ে যাচ্ছে, কিন্তু সমস্যাটা হলো এত রাতেবেলা লাশ নিয়ে কে যাচ্ছে। আমার নানু খালামণিকে জিজ্ঞেস করলো, তুই কিছু দেখছিস? খালামণি বলল না তো। নানু ভয়ে আতঙ্কে কেঁপে উঠল। নানু চোখগুলো দেখে খালামণি বুঝতে পারলো যে নানু কিছু একটা দেখেছে। তারপর নানু শরীর বন্ধ দিয়ে ফেলল দুজনের। অনেকক্ষণ পরে ব্রিজ দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিল। নানু বলল, ব্রিজের উপর কে? তারপরে একজন যুবক সাড়া দিল, নানুদের পরিচিতই। তারপরে বলল, আমাকে সে নিয়ে যা। যুবক আস্তে আস্তে এই কাফানে কাপড় পরা লোকগুলো যারা লাশ নিয়ে যাচ্ছিল নানুর দিকে এগোতে থাকলো। যখন যুবক আসলো তখন তারা চলে গেল। আপনাদের বলে রাখা ভালো, একজন হলেও জিনরা আপনাকে দেখা দিবে, দুজন হলেও দেখা দিবে, কিন্তু তিনজনের সময় কখনো জিনেরা দেখা দেবে না। যদি বলে কেউ তিনজনের সময়ও ভূত দেখেছে, তাহলে আসলে সে একটা মিথ্যা কথা বলছে। আপনাদের জন্য এইসব নিত্য নতুন ভিডিও আনানোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন। আর যদি ভালো লাগে সুন্দর দেখে একটা কমেন্ট করুন। আর যদি আপনাদের জানা কোনো ভৌতিক কাহিনী থাকে তাহলে আমাকে ইমেলের মাধ্যমে জানাবেন, অথবা আমাকে ফেসবুকে একটা নক দিবেন, মেসেঞ্জারে। আমি আপনার সাথে যোগাযোগ করব।